বন্ধুরা নমস্কার। বিষয় অহংকার। বন্ধুরা, এই অহংকার মানুষের আমাদের এমন এক নির্বুদ্ধিতা না যে আমরা চোখ থাকতেও, জ্ঞান থাকতেও, বিদ্যা বুদ্ধি থাকতেও না সাময়িকভাবে আমরা আমাদের মানসিক সন্তুলন খুইয়ে বসি। আমার যে বর্তমান স্থিতি, ভাবি এটাই বোধহয় চিরকাল চলবে। আমি কয়েকটা ঘটনার কথা বলি, তাহলে পরে জিনিসটা পরিষ্কার হবে। এক ভদ্রলোক, তার মেধা শক্তির এত অহংকার ছিল, সে কখনোই ভাবত না যে ভবিষ্যতে তার এই মেধা স্মৃতি একটা সময় নষ্ট হয়ে যাবে। সে নেগেটিভ চিন্তাটাই করতে পারত না ভবিষ্যতে কি হতে পারে আর না পারে। বন্ধুরা, রাতারাতি ভদ্রলোকের কি হলো, পরের দিন সকালবেলা উঠে সে আর কিছু মনে করতে পারছে না। মোবাইলটি যে খুলবে, পাসওয়ার্ড ভুলে গেছে। যা করতে যাচ্ছে সব ভুল। তার এই আচরণটা পরিবারের একজন লক্ষ্য করে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার প্রথমেই বললেন যে দেখুন, এনাকে ইলাজ করার আগে এনার সম্পূর্ণ বিশ্রাম দরকার, ভীষণভাবে বিশ্রাম দরকার। তিনি যাতে ভালো বিশ্রাম হয়, ঘুম হয়, তার ব্যবস্থা করে দিলেন। বলে দিলেন এনাকে 3-4 দিন রেস্ট নিতে বললেন। এনার ব্রেনের উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে রাতে। এটা এক ধরনের সেটব্যাক, কিন্তু যেহেতু উনি মানুষ চিনতে পারছেন, নিজের কাজটুকু করতে পারছেন, ধরে নেওয়া যায় যে সিরিয়াস কিছু হয়নি, টেম্পোরারি একটা সেটব্যাক। ওনার মেমোরিটা সাময়িকভাবে চলে গেছে, আশা করি ফিরে আসবে। কয়েকদিন সম্পূর্ণ রেস্টে নিতে হবে। ডাক্তার খুব বিচক্ষণ মানুষ ছিলেন আর কি। বললেন যে আমি একটা ঘুমের ওষুধ দিচ্ছি, যদি উনি না ঘুমান তবে এই ওষুধটা দেবেন। তাই যাই হোক, তার ঘুমের ব্যবস্থা করা হলো। আর বলেই দিলেন যে এনার রেস্ট ছাড়া অন্য কোনো জিনিস চলবে না। বইপত্র পড়া, কাগজপত্র পড়া, টিভি দেখা, এগুলো একেবারেই বন্ধ, একেবারেই বন্ধ। কোনো রকম উত্তেজনা যাতে শরীরে না আসে। বন্ধুরা, 24 ঘন্টা চলে যাওয়ার পরে সে একটু যেন সুস্থ বোধ করতে শুরু করলো। জ্ঞানী মানুষ তো, নিজেও বুঝতে পেরেছেন। প্রায় 10 দিন অতিবাহিত হবার পরে ধীরে ধীরে সে যেন সুস্থ হয়ে উঠল। তারপরে কি হলো, ওই ভদ্রলোকের মুখ থেকেই শোনা। তিনি যে কথাগুলো বলেছিলেন সেইগুলোই বলছি। বললাম, আমার জীবনে না আমি নতুন করে যেন নিজেকে আবিষ্কার করলাম। এই অহংকার এমনই একটা ভয়ঙ্কর জিনিস না, নিজের উপরে এমন একটা ওভার কনফিডেন্স এসে যায়, সে কখনো ভবিষ্যতের কোনো অ্যাডভার্স জিনিস চিন্তাই করতে পারে না। এই অহংকার বশত তিনি মানুষের সঙ্গে দুর্ব্যবহার করতেন,
তার শরীরে দয়া মায়া ছিল, কিন্তু মানুষকে না মানুষ বলে জ্ঞান করতেন না। ওর থেকে কেউ বেশি জানে বা ওর থেকে জ্ঞানী মানুষ, এটা সে বিশ্বাসই করতে চাইত না। সব সময় অহংকারে একদম মত্ত হয়ে থাকতেন। মানুষকে বিশ্বাসই করতেন না, বিশ্বাসই করতেন না, এবং নিজের কোনো জিনিস অন্যের সঙ্গে শেয়ার করতেন না। এটি তার জীবনে কাল হয়েছিল। মানুষটা এই ঘটনার পরে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছিল তার। তিনি নিজেই বলেছিলেন যে আমরা এতকাল পড়েছি অহংকারী পতনের মূল, ভগবান আমাকে বুঝিয়ে দিলেন। তার পরিবারের সঙ্গে কোনো জিনিস তিনি শেয়ার করতেন না, বিশ্বাস করতে পারতেন না কাউকে। তার অভ্যাস পাল্টে গেল। তিনি নিজেই এরকম বললেন, এরকম একটা অহমিকা আমার মধ্যে ছিল যেন আমার থেকে অন্য কেউ বেশি কিছু জানে না, আমি এক বিশাল পণ্ডিত, আর অন্যকে বিশ্বাস না করাটাই হয়েছে আমার কাল। যে কথাগুলো উনি বললেন সেটাই বলছি। বিশ্বাস করে না ঠকা ভালো, কিন্তু অবিশ্বাস করে অন্যকে আঘাত দেওয়া এর থেকে বড় মহা পাপ আর হয় না। তিনি তারপরে সব থেকে যে মূল্যবান কথাটি বললেন, ওটি শেয়ার করতেই এই ভিডিওটি তৈরি করা। তিনি বললেন যে দেখো, আমাকে না ভগবান সত্যিই ভালোবাসেন। কেন ভালোবাসেন তিনি জানেন। হয়তো ভালো কিছু কাজ করেছিলাম, ভালো তো বটেই, ভদ্রলোকের দয়া মায়া শরীর, কেউ কিছু এসে সাহায্য প্রার্থী হলে পরে তাকে ফেরাতেন না, লোকের সেবা করতেন, কিন্তু অহমিকা ছিল, ভীষণ অহমিকা। তার ধারে কাছে পৌঁছানো যেত না। যেমন দেখবেন অহংকার কিরকম, ওই এক গামলা দুধকে দুইয়ে রেখে দিয়েছে, চোনা ফেলে দিলেন, ঠিক ওই রকম অহংকার মানুষের কাছ থেকে অনেক দূরে সরিয়ে নেয়। তিনি বললেন যে আমার এই ঘটনাটা না, এই যে স্মৃতিশক্তি আমার সাময়িক চলে যাওয়া, এটা শাপে বড় হয়েছে। ভগবান আমায় ভালোবাসেন, আমাকে শিক্ষা দেওয়ার জন্য তিনি আমায় এটা করলেন। নালে এমন কোনো জগতে মানুষ ছিল না আমার এই অহংকার চূর্ণ করে। ভগবান এটা বুঝে স্বয়ং তিনি এই দায়িত্বটা পালন করলেন। আমি বুঝতে পারলাম যে আমরা কত অসহায়। কালকে রাত্রে শুয়েছিলাম দিব্যি ভালো, আজকে যেই পরিস্থিতি হবে আমি নিজেও বুঝতে পারিনি। আমরা এত অহংকার করি নিজের বুদ্ধি মেধা শরীর নিয়ে। রাত পোহালে যে কি হয়ে যাবে ভগবান ছাড়া কেউ বলতে পারেন না, কেউ বলতে পারেন না। তিনি বললেন আমার এই শিক্ষাটি দরকার ছিল। আমি পরিবারের লোকজনকে পর্যন্ত বিশ্বাস করতাম না, তাদের সঙ্গে পর্যন্ত আমি কোনো গোপন কথা শেয়ার করতাম না, সব নিজের মধ্যে রেখে দিতাম। আর এত নিজের উপরে কনফিডেন্স আমি বলবো না, উনি বলছেন যে দিস ইজ ওভার কনফিডেন্স, এটাই আমার পতনের মূল। কিন্তু ভগবানকে অশেষ ধন্যবাদ দেব এই কারণে যে তিনি আমাকে শিক্ষা দিয়েছেন। তিনি আমায় শিক্ষা দিয়েছেন যে কটা দিন বাঁচব অন্তত আমি সঠিক পথে আমি চলব। আর তিনি যদি শিক্ষাটি না দিতেন, জগতে এমন কোনো মানুষ ছিল না আমাকে শিক্ষা দিয়ে ঠিক পথে নিয়ে আসেন। এত অহংকারী ছিলাম। ভদ্রলোক বলছেন ভগবান আমায় বুঝিয়ে দিলেন যে এত বিদ্যার অহংকার, এত পদের অহংকার, দেখো রাত্রিবেলা শুলে পরের দিন কি অবস্থা হলো।
ওদারুটি করো না, মানুষকে বিশ্বাস করো, বিশ্বাস করে ঠকো, সেটা ভালো, কিন্তু অবিশ্বাস করে অন্যকে আঘাত দেওয়া এটা সব থেকেই কিন্তু বোকামি। নলেজ কতখানি এটা দিয়ে মানুষের চরিত্র বিবেচিত হয় না, উইজডম কতটা, বুদ্ধি, বিবেচনা বোধ, বিবেক তার কতখানি, কিভাবে জাগ্রত রয়েছে, সেটি তার মস্ত পরিচয়। তাহলে পরে সে যাই করুক না কেন খুব সজাগ হয়ে করবে, না না না, ছি ছি ছি, এটি অহংকার। সে কিছু করার আগেই না মানে শুভ বুদ্ধিগুলো তার কাছে এসে চলে আসে, তাকে সাবধান করে দেয়, তার মধ্যে বিনয়, বিশ্বাস এগুলো এসে ভর করে, ধীরে ধীরে অহংকার তিরোহিত হয়ে যায়। আর এইসব মানুষ যখন কোনো সাংঘাতিক অবস্থার মধ্যে পড়ে, বয়সজনিত কারণে হয়তো তার মেমারি চলে গেল, কিংবা শারীরিক হয়তো একটা পক্ষাঘাত হলো, এসব মানুষ তখন আর দুশ্চিন্তাগ্রস্ত হয় না। তার কারণ কি? সে তো তার জীবন দর্শনটাকে দর্শন করেছে না, সে পরিষ্কার বুঝতে পারে যে না, আমি ভগবানকে অখুশি করে কিছু করিনি, কাজেই তার যেরাম ইচ্ছে তিনি তাই করেছেন, হাউতাস করেন না। এই জন্য বন্ধুরা, অহংকার পতনের মূল, এই জন্য এই কথাটি বলা হয়েছে। জানি না কার মুখ থেকে এই কথাটি প্রথম বেরিয়েছিল। তিনি যে কত পণ্ডিত ব্যক্তি, নিজের জীবনে যে কত ধাক্কা খেয়েছেন, তারপরে দ্যাট পারসন হ্যাজ কাম টু দিস কনক্লুশন। ইগো, অহংকার একটা মানুষকে নিমেষে ধ্বংস করে দেয়। নমস্কার বন্ধুরা।